দুই প্রতিবেশী ছিল এক সময় পাহাড়ের জায়গায়। এক প্রতিবেশী অন্য প্রতিবেশীকে সে হিংসা করত। প্রতিবেশী যদি একটা হতো সে মনে মনে ভাবত আমার জন্য দুইটা হয়। সে একদিন হযরত খিজির আলাইহিস সালাম আল্লাহ তাআলার মায়ার বান্দা উনার কথা বলে বলে স্মরণ করল। উনি একদিন ঘটনাক্রমে তার সামনে হাজির। তিনি বললেন, তুমি আমাকে কি জন্য স্মরণ করেছো? ব্যক্তি বলল, সে কিছু ব্যক্তি বলল, আমার জন্য আমার প্রতিবেশীর যদি একটা জিনিস হয় তাহলে যেন আমার প্রত্যেকের ডাবল হয়, এই দোয়াটা আপনার কাছে চাই। আপনি আল্লাহর কাছে এই দোয়াটা আমার জন্য করবেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, দোয়া করলাম আল্লাহর কাছে। আল্লাহ কবুল করেন। প্রতিবেশীর বাড়ি হয় একটা। হযরত খিজির আলাইহিস সালামের দোয়ার বদৌলতে প্রতিবেশী হিংসুকের বাড়ি হয় এখন থেকে দুইটা। প্রতিবেশীর একটা গাড়ি হয়, তার এখন দুইটা গাড়ি হয়। এরকম প্রতিবেশীর সম্পত্তি বাড়ে, তার ডাবল সম্পত্তি বাড়ে। এবং প্রতিবেশীর একদিন একটা পা বিকলাঙ্গ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। এখন সে যে দোয়া করেছিল আমার প্রতিবেশীর ডাবল যেন হয়, সে যেন আমার সমান হইতে না পারে, তার থেকে যেন আমি এক চামচ বাড়িয়ে থাকি, সে যেন আমার কাছে মাথা নত করে থাকে, আমি যেন তার উপরে অহংকার করতে পারি, এই হিংসার কারণ হলো সেইটা। এখন একদিন প্রতিবেশীর একটা পাও বসল তার। খিজির আলাইহিস সালামের দোয়ার বদৌলতে তার গায়ে পাও বস হয়ে গেল। আল্লাহ। আরেকদিন প্রতিবেশীর এক হাত অবশ হলো, প্যারালাইসিস হলো, তার দুই হাত অবশ হয়ে গেল। আরেকদিন প্রতিবেশীর এক চোখ বন্ধ হয়ে গেল। পরের দিন সেই প্রতিবেশী হিংসুকের চোখ বন্ধ হয়ে গেল। যাই হোক, পরবর্তীতে হযরত খিজির আলাইহিস সালাম হিংসুকের কাছে আসলেন, বললেন, কি অবস্থা? বলল, হুজুর আর বলবেন না, দোয়া করছিলাম কাপড়ের জন্য, কিন্তু আজকে যে আমার এই পরিণতি হবে এইটা আমি ভাবছিলাম না। আজকে আমার এই দুরবস্থা হয়েছে। সম্পত্তি ডাবল হইতে হতে, বাড়ি ঘর গাড়ি ডাবল হইতে হইতে আজকে যে সেই প্রতিবেশী অঙ্গহানি হবে আর আমার যে ডাবল অঙ্গহানি হবে, এই পরিণতি আমি ভাবতে পারি নাই। এখন হুজুর আলাইহিস সালামকে বলল, হুজুর আমার জন্য দোয়া করার জন্য, আমার অবস্থাটা ভালো হয়ে যায়, আমি আর হিংসা করব না। তিনি বললেন, যেটা দোয়া করছি কবুল হয়েছে, হয়ে গেছে, এখন পরবর্তী আগামী ভবিষ্যতে কি করে নিও সেই জন্য তুমি প্রস্তুতি নাও। অর্থাৎ তোমার মৃত্যু অবশ্যই, মৃত্যু তোমার একেবারে নিকটবর্তী, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। মওলার দরবারে তওবা করো, হিংসা ছাড়ো, পরকালের প্রস্তুতি নাও।